ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তাই কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আমি আমার সোনাক ফোন কি আমার ফোনে সোনার নাম্বার কত গেল দেখি তো। তো নাই কে রে? এটা তো আমার মোবাইল না। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার মোবাইল না রে। আমার ফোনে হামস্টার কম বেটা ছিল, ওরে তো 26 তারিখ পবিত্র দিবি। আমার তো যেভাবে ফোন লাগবি। এখন এই কামে একজনই করতে রে, সিআইডি এখন কল দেওয়া লাগবে। হ্যালো সিআইডি, দাঁড়া। কি রে সিনিয়র আমি না তুই? আমি স্যার। না না সরি সরি, আপনি 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 থাম, ফাইজলাম কি বাদ দে। বড় ধরনের আজকে কেস পাইছি, ঠিক আছে? হেই মেয়ে, কিসের কেস? হ্যাঁ, এইসব জুতা মুতা আমি করি না। আপনার জুতা দিতে 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 মায়ের খেতে খেতে আমি জীবন শেষ আমার। আরে এটা চেয়ারম্যানের কেস। এটা যদি মনে করে একবার সফল হইতে পারি তাহলে খালি টেকা আর টেকা। হ্যাঁ, এবার দিয়ে আপনি 56 বারের কথা বললেন। এই 56টা কেসে একবার তো আপনি সফল হতেও পারেন না। খালি ওইখানে গেলেই আমরা জুতার বাড়ি খাই ভাই ফিরে আসি। আরে না, এবার কেসটা আমরা সফল হবই। হ্যাঁ, সিআইডিতে ঢোকার আগে খাচ্ছিলাম হলো ডারবি, আর সিআইডিতে ঢোকার পরে তখন খাই হলো মুনমোহন। আরে শোন, এবার কেসটা যদি জিততে পারি তাহলে তুই বেনশন খাওয়াবই। হ্যাঁ, ওই একটা পেনশন খাওয়াই তো শোধ, বেতন তো কোনোদিন দেয়ই না, এবার তারই দিবেন না। আচ্ছা এবার অত কথা বাদ দিয়ে চলেন। স্যার, আমরা দুজন আছি, কিন্তু একটা জিনিস বুঝলাম না, ফেডি কোনটি? ও ফেডি একটা বিশেষ একটা কাজে দেশের বাইরে গেছে। ফেডি দেশের বাইরে গেছে মানে ফেডির বউ একা গেছে? আসলে স্যার, আমার একটু সমস্যা হচ্ছে বুঝছেন। আপনি একটু যান একা একা, ওইখানে গিয়ে আপনি কথাবার্তা বলে আসেন, আর তারপরে কে সমাধান করে দেবো, ওটা সমস্যা নেই। আমি আসি তাহলে স্যার, ওকে? কি হলো কিছুই বুঝলাম না, কিন্তু কিছু একটা হলে এটা বুঝলাম। এই বালের সিআইডি কখন ফোন দিছি, এখনো আসা হচ্ছে না। কি রে সিআইডি, তুই কল দিছ না আমি কল দিছি? তুই এত সেদের চুকে? আরে বুঝলেন না, যত হেক আমি আপনার সামসা, আপনার মুখ দিয়ে কথা বলে কষ্ট হবে না, এই জন্য আমি অনেক একটু খেপে দিলাম। আমার মাঝে মধ্যে আপনার রাত্রে কষ্ট হবে বলে আমি এটা চাইলাম। আসলে কথা ঠিকই করছো। এই সিআইডি কখন কল দিছি, এখনো কোনো আশার নাম গন্ধ নাই। সিআইডির নাম নিতে নিতেই সিআইডি হাজির। হ্যাঁ, সেই সকাল 8টার সময় কল দিছি, আর এখন বাজে বিকাল 4টে। এই তো তোমার আসার সময় হইলো। হ্যাঁ, মেরা তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা বাদ দেন, এখন আগে বলেন আপনাদের সমস্যাটাই কি? ডাক্তারটা মনে হয় ভালোই। আচ্ছা, আমার সমস্যাগুলো কথা কই। আসলে ডাক্তার সাহেব, কেমন জানি বুঝতে পারছি না, দিন দিন আমার গাছের গোড়া খালি চিকুনি হয়ে যাচ্ছে, আগা খালি মোটা হচ্ছে। ওরা এরকম হইতে থাকলে তো গাছ ভাঙিয়ে দেবি। তুই কি করা উচিত কোন তো? সমস্যা বানি ওটা আমারও আসিল নাকি? এই আসতে, আমি ডাক্তার না, আমি সিআইডি। আচ্ছা সমস্যার কথা বাদ দেন, আপনার কেসটা কি আগে তাই বলেন। চেয়ারম্যান সাহেব, তাহলে এই বিষয়টা আপনিই কন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, রাতে আমি ঘুম পারুচ্ছ না, এই টাইমে এই আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। সামান্য এই 2 টাকার ফোনের কেস আমি নিতে পারবো না, চলে গেলাম। কেসটা সলভ করতে পারলে 2 কোটি টাকা দিব। মুহূর্তেও কি দিবেন না একটু? কেন, অত কথা নাই, যেভাবেই হোক 26 তারিখের আগে আমার ওই মোবাইল বের করতে হবে। সমস্যা নাই, 26 তারিখ রাত 12টার আগেই মোবাইল আমি আনিয়ে দেবো। গোটা এলাকা স্যার আপনি খুঁজে পেয়েছি, আপনার তো একটা ফোন কেনার সামর্থ্য নাই, আর এটা এসে আপনি গোল খাওয়া দিচ্ছেন। তোর মতো গার্লফ্রেন্ডে খাওয়াই না, গার্লফ্রেন্ডে ফুচকা খাওয়ানোর থেকে গরু ঘাস খাওয়ানো ভালো।
ও এটা তো করবেন না, তো কোনো মেয়ে আপনি পাত্তা দেয় না, তাও তো পটাতে পারেন না, এই কারণে এই কথাটা হচ্ছেন। তো যাই হোক, চেয়ারম্যান কেসের বিষয়ে কি বললো? চেয়ারম্যানের একটা ফোন হারিয়ে গেছে, যদি ফোনটা খুঁজে দিতে পারি তাহলে 2 কোটি টাকা পাবো আমরা। এই সামান্য 2 কোটি টাকার জন্য সজীব কখনো এই কেসে হাঁটবে না, পুরো দৌড় হয়ে যাবে। এখন আসল কথা হলো ফোনটা যত তাড়াতাড়ি পারি খুঁজে দিতে হবে। আচ্ছা এখন আর কিছু বলবো না, বাকি কথা চলো বিউরোতে বলি। ব্যুরো মানে ওদের টিটের ছাপড়া? আরে আচ্ছা স্যার, এটা যেন আমি বুঝতে পারলাম না, ওই ফোনের মধ্যে কি এমন আছে যে ফোনটা খুঁজে দিতে বললে 2 কোটি টাকা দেবে? ওই ফোনের মধ্যে হামস্টার আছে। ও মানে ওই যে ওটাই তোর খোসা মারলে টেকে আসে ওটাই? টুকুস টুকুস করলেই যেটা টাকা পাওয়া যায়, কোটি কোটি টাকা, ওইটাই। বস, এই অ্যাপটা সর্বপ্রথম টিকটকে লঞ্চ হয়, মানে ফোনটা টিকটকারে চুরি করছে, টিকটকারে ধরলে কিন্তু সবকিছু পাওয়া যাবে। যা ধরে নিয়ে আয়। হ্যাঁ, আমি অনেক ধরতে যাবো আর আপনি ফেটির বই ধরতে যাবেন। তোর মন মানসিকতা ভালো না, চল আমিও যাচ্ছি। আমি হলাম গিয়ে কামলা লীগ, আর কামলা লীগের ছাত্ররা মানেই আগুন। আপনারা কে? তোর বাপ লাগি বাপ। হয়তো বা তুই জানিস না যে টিকটকারদের বাপের কোনো খোঁজ থাকে না, ওদের বাপ অনেকগুলো হতে পারে। সিআইডির সাথে তাফালিং করিস? সজীব, লাস্টটা নিয়ে ভিডিওটা। বুঝলাম না মূল্য কখন? ডাক্তার সাহেব, আপনি সে তো দেখা করতে যাইতে রাখছিলাম। কেন, কি হয়েছে বাবা? ডাক্তার সাহেব, এসিবি স্যার যে একজনকে বিরতে পাঠিয়েছিল, ওর কি জ্ঞান ফিরেছে? কি কোষ, অজ্ঞান ছিল নাকি? হ, জ্ঞান ফিরেছে কি? কি কও, আমি তোর পোস্টমর্টম করে ফেলাছি। ডাক্তার তার লাস্টটা দেখি। হ্যাঁ বাবা, লাস্টটা তো তোমাকে দেখাবো, কিন্তু একটা কাহিনী হয়ে গেছে। যখন পোস্টমর্টম করছে ওর মাথায় তো ঘিলু পাইনি। ডাক্তার সাহেব, আপনারা তো ভুলে গেছেন টিকটকারের মাথা কখনো ঘিলু থাকে না, ওদের ঘিলু সবসময় পুটকিত থাকে। তাহলে পুটকিটাই কেটে দেখি। ধুর বাল, মাত্রার সাথে বেশি কথা বলবি না। স্যার, একটা খবর দেওয়ার ছিল। ডাক্তার তো টিকটকারের পোস্টমর্টম করে দিছে। আরে হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে। স্যার কি হয়েছে? এমপির ফোন আবার চুরি হয়েছে। কি তার মানে আমরা নিরপরাধ একটা টিকটকারকে মেরে ফেললাম? টিকটকার আবার কবে নিষ্পাপ ছিল? আচ্ছা স্যার, অনেকদিন ধরে অনেক প্রেশার যাচ্ছে, তোর একটা চা খাই আছি, চল। স্যার এটা কাজ করে দেখ, ফোন নাম বেছে দিয়ে। চল, তোর 50 আমার 50। কিসের 50? আমি ফোন পাচ্ছি। হ্যাঁ রে, আমি পাচ্ছি, চল চার্জ করে না। মোবাইলটা বেশি মেলাগুলা টেকাই পাওয়া গেল। চল চেয়ারম্যানের কাছে যাই, এখন কথাবার্তা কই গে। আরে চেয়ারম্যান সাহেব না, ডাক দে তো। চেয়ারম্যান সাহেব, কি, আমার মোবাইল কি পাওয়া গেছে? এই যে এক লাইন বেশি বুঝালো। ফোন পাওয়া যায়নি, কিন্তু আপনার ফোনটা কিভাবে চিনবো ওইটা বলেন আগে। ফোন পারনি? তাহলে ডিটেলস বলতেছি। আমার ফোনে আসছিল হচ্ছে আমার গার্লফ্রেন্ডের নাম্বার আর একটা ইমো। আমি যে ফোনটা পাচ্ছিলাম ওটা তো ঠিক ছিল, ওটা কি চেয়ারম্যানের ফোন? স্যার, তাহলে আমি যার কাছে ফোনটা বেচেছি তাতে ফোনটা নিয়েছি, দেখছি থাকে না, ফোনটা নিয়েছি। তোমরা কি এই মোবাইলটাই খুঁজছিলে? চামচা তুই? হ্যাঁ, আমি সেই চোর। হ্যাঁ, আমি সেই লোক। এই আছে, তুই গুলি কর। ওই এখন কোটি কোটি টাকার মালিক। সাবাস এসপি, তোর জন্য 1 কোটি টাকা ফিক্সড। কিন্তু চেয়ারম্যান তো 2 কোটি টাকা দিতে চাইছিল। যা, তোকে 5 কোটি টাকা দিয়ে দেবো। তাহলে ঠিক আছে।